আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাত আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভিতরে সহিহ মুসলিমের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন, এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও যাবতীয় ইবাদত বন্দেগী, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়া পাঠাইছে, পাঠানোর পরে এমনিতে ছেড়ে দেয় নাই। ওই পাঠানোর পেছনে আল্লাহর একটা মহৎ উদ্দেশ্য আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই 6666 আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, তোমাদের ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে হজ্জের মাস চলতেছে, সারা বিশ্বের মুসলমানেরা হজ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবে, আরাফায় অবস্থান করবে, সব কিছু হুকুম আহকাম ফরজ ওয়াজিব সমূহ পালন করবে। এ হজ, এ নামাজ, এ সিয়াম, যাবতীয় যা কিছু কুরবানি সব কিছু হতে হবে আল্লাহর জন্য। কোনো মানুষের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য আমল করলে চলবে না। শুধু আমল নয়, কোনো মানুষকে দেখানোর জন্য আমল করলে তার আমলটা পর্যন্ত বাতিল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাফের সর্বশেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যারা ইবাদত বন্দেগী করবা আর জান্নাতে আমার নৈকট্য হাসিলের মাধ্যমে আমার সাক্ষাৎ কামনা করবা, তোমরা যদি আমাদের সাক্ষাৎ কামনা করার মাধ্যমে আসতে চাও, তাহলে তোমাদের কাছে আমার একটা দিক নির্দেশনা হলো, ওই নির্দেশনার মধ্য দিয়ে তোমরা যেন সবাই মিলে আমার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আর ওই ইবাদতের সাথে দুনিয়ার কোনো মানুষকে শামিল করা চলবে না। ইবাদি, সেই ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আর ওই ইবাদতের সাথে যেন কোনো মানুষকে যেন দেখানোর উদ্দেশ্যে না হয়। যদি দেখানোর উদ্দেশ্যে আমল হয়, তার আমলটা পর্যন্ত বাতিল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হাজী সাহেবেরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য সারা বিশ্বের মুসলমানেরা যখন প্রদক্ষিণ করেন, তখন দেখা যায় তারা আল্লাহর ডাকে সাড়া দেয়। আবার তারা তালবিয়া পাঠ করেন, লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক। আবার সে বলতেছে, আল্লাহ আমি উপস্থিত,
লা শারীকা লাকা লাব্বাইক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর সাথে কোনো শরীক করা চলবে না। বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান, ওই হাজী সাহেব, ওই আল্লাহর বান্দা আল্লাহর ঘর তাওয়াফ করার মাধ্যমে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যমে, হাজিরা দেওয়ার মাধ্যমে যখন তিনি বলে আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে কাহারও শরীক করা চলবে না, ওই হাজী সাহেবেরা, ওই আল্লাহর মুসলমান বান্দারা আবার যার যার দেশে এসে, বাংলাদেশে এসে দেখা যায় আল্লাহর আইনের সাথে শিরিক করে এমন কিছু নাফরমান মুসলমান বাংলার জমিন আছে না নাই? আবার তিনি বলেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা রাজি, সব নিয়ামত রাজি এবং সকল রাজত্বের মালিক শুধুমাত্র কে? এই সাক্ষ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে ওই হাজী সাহেবেরা, ওই আল্লাহর প্রিয় বান্দারা সেখানে যে হাজিরা দিয়ে পেশ করে আসে, তিনি বলেন লাকাল মুলক, সব ক্ষমতা রাজি, রাজত্ব শুধুমাত্র আপনি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো দেখি, দুনিয়ার রাজত্বের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের মুসলমান এবং অন্যান্য মুসলমান কান্ট্রি আল্লাহর আইনে চলছে নাকি মানুষের আইনে চলছে? সব কিছু মানুষের আইনে চলছে। আবার তিনি বলেন লাব্বাইক লা শারীকা লাকা, হে আল্লাহ আমি আবার আপনার কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য দিচ্ছি আর আপনার সাথে কোনো শরীক করা চলবে না। ওই বান্দা যখন আল্লাহর সাথে এই চুক্তিনামা দিয়ে আসেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলে, হে আমার বান্দা, তুমি যদি তোমার সাক্ষ্যর উপরে প্রমাণ থাকতে পারো, তুমি যদি তোমার সাক্ষ্যর উপরে অটল থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আমার রাসূলের মাধ্যমে ঘোষণা দিলাম, তোমার পেছনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন হাজী সাহেব যখন আল্লাহর ঘরে প্রদক্ষিণ করে, ওই ঘর থেকে তিনি যখন বাইতুল্লাহ তাওয়াফ করে বাড়ি পর্যন্ত আসে, আল্লাহ রাসূলের বিবৃতি, আল্লাহ রাসূলের সহিহ হাদিস হলো, এই হাদিসটা বুখারীতে এবং মুসলিমে আসছেন, ওই ব্যক্তিরা যেন মায়ের গর্ভের পেট থেকে যেমন বাচ্চাটা নিষ্পাপ হয়ে আসে, ওই হাজী সাহেব যেন আল্লাহর ঘর প্রদক্ষিণ করে ঘর পর্যন্ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে দিয়ে থাকে, আর আল্লাহর আইনের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর রিজিকের সাথে আর কাউকে শরীক না করে, আল্লাহ রাসূলের বিবৃতি হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো তার পেছনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব এবং তিনি তার আমলনামা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহ রাখবো না। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ঘরটা হাজী সাহেবগণ তাওয়াফ করে প্রদক্ষিণ করেন, এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন। বানানোর পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এ ঘরের মাধ্যমে দুনিয়ার সব মুসলমান নবী এবং রাসূলদেরকে আমি এখানে প্রদক্ষিণ করাবো, জিয়ারত করাবো, তাওয়াফ করাবো। তাই তো আমরা কোরআন থেকে জানতে পারি পৃথিবীতে এমন কোনো নবী রাসূল ছিল না যে নবী এবং রাসূল আল্লাহর ঘর পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা শুধুমাত্র মুসলমানের জন্যই নির্ধারিত, কাফের মুশরিকদের জন্য আল্লাহ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানদার গণেরা,
আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিতেছি, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাফাক। ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা সবাই হলো নাপাক বস্তু। তাদের দাম দুনিয়াতেও নাই, আল্লাহর জান্নাত তো প্রশ্নে আসে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানেরা। সবাই বলেন কে যাবে? মুসলমানেরা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই ঘর প্রদক্ষিণের মাধ্যমে তোমাদেরকে আমি ঘোষণা দিতে চাই, কিয়ামত পর্যন্ত কোন কাফের মুশরিক, আল্লাহর কোন বেঈমান ব্যক্তি এই ঘরের ভিতরে প্রদক্ষিণ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা হলো বাইতুল্লাহ। আমরা যে নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহর ইশারা এটাই বলেছেন সূরা কুরাইশের মাধ্যমে। আল্লাহ বলেছেন, সবাই বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বলেন সুবহানাল্লাহ। তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘর নির্মাণ করেছেন সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। তারপর আস্তে আস্তে তিনি নির্মাণ করেছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল তারা দুইজন বাপ এবং ছেলে, দুইজন সুন্দর করে আল্লাহর ঘর তারা নির্মাণ করেছেন। নির্মাণ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন সুবহানাল্লাহ। কোন কাজ সম্পূর্ণ করার পর আমরা ভরসা করব কার প্রতি? বলেন তো দেখি, আল্লাহর প্রতি। এটা ইব্রাহিমের মিল্লাত থেকে আমাদের জন্য শিক্ষা। তিনিও আল্লাহর ঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে সুন্দর করে এটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। তিনি আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিলহজ মাসে এবং হজ্জের সময়, কুরবানির সময় বাইতুল্লাহর নির্মাণ প্রসঙ্গে আসে কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের সবার জন্য একটি আদর্শ। তিনি আমাদের জন্য জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের জন্য মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সবাই বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো তার ব্যাপারে সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমি ইব্রাহিমকে একটা একটা করে আমি আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে তার জীবনের ভিতরে অসংখ্য অনিত পরীক্ষা করেছি। সব পরীক্ষার ভিতরে ফাতাম্মাহুন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নুনে সাকিলা ব্যবহার করেছেন। তিনি বলেন, আমার পরীক্ষার ভিতরে ইব্রাহিম 100 থেকে 100 নাম্বার পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর পরীক্ষায়, আল্লাহর সফলতায় 100 থেকে 100 নাম্বার পেতে পারে, আমরা যারা মুসলমান হিসাবে আছি আমরাও আল্লাহর পরীক্ষায় বিপদে আপদে ত্যাগ কুরবানিতে 100 থেকে 100 নাম্বার পাওয়ার দরকার আছে না নাই? এবং তিনি আল্লাহ বলেন,
ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। শুধু তাই নয়, আমি তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বানাইয়া পাঠাই দিছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই মিল্লাতা আবিকুম ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইনরা প্রশ্ন করেছিল কুরবানি প্রসঙ্গে আসার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরা কুরবানি করতেছি, এই কুরবানিটা কোথায় থেকে আসলো, কোথায় থেকে আমরা দেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এটা তোমাদের সকলের জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পবিত্র কোরআনে 25টি সূরার ভিতরে 63 বার এসেছে। অন্যান্য নবীদের কথাও এসছে। আমাদের জন্য শিক্ষণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়, 40 বছর সময় যখন কোরআন আয়াত নাজিল হয়, এই কোরআন আয়াত নাজিল হওয়ার পূর্বে প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। একজন নবী, আল্লাহর খলিলুল্লাহ, 2500 বছর পরে কোরআন নাজিলের সময় তার কথা স্মরণ করার কারণ হলো তিনি বুঝাইতে চান, তোমাদের পূর্বে ইব্রাহিম একজন আল্লাহর আমার বান্দা ছিল, আমার একজন খলিলুল্লাহ ছিল, প্রিয় বন্ধু ছিল। তিনি আমার পরীক্ষার ভিতরে সব সাকসেস হয়েছে। আমি তোমাদেরকে তোমাদের জীবনে সব পরীক্ষা করব। ওই পরীক্ষার মাধ্যমে যদি তোমরা সফলতা লাভ করতে পারো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে আমি পুরস্কার করেছিলাম, পুরস্কৃত করেছিলাম দুনিয়া এবং আখিরাতে, তোমরাও সেইভাবে আল্লাহর কাছে পুরস্কৃত হবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পরীক্ষা করবেন? পবিত্র কোরআন আল্লাহ সূরা বাকারাতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভয়, ভীতি, জীবন, ফসল, ফল, ফলাদি, সর্বশেষ তোমাদের জীবনকে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কারণ হলো এই জীবন, এই হায়াত, এই মৃত্যু সবকিছু আমি আল্লাহ তোমাদের কাছে আমানত হিসাবে দিয়েছি। তোমাদের এটার মালিক তোমরা না। যদি তোমরা আমি আমার পরীক্ষায় সফলতা লাভ করতে পারো আর সবরকারীর মাধ্যমে সবরকারীদের কাতারে তোমরা প্রবেশ করতে পারো, তাহলে তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পুরস্কৃত করব এবং আখিরাতে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে সুন্দরভাবে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা এমন ভাবে ঘৃণিত করেছিল, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিল, তিনি সব মানুষের কাছে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আর আমি ইব্রাহিমকে তোমরা আল্লাহর একজন প্রিয় নবী স্বীকার করে নাও। বলেন সুবহানাল্লাহ। তখন তারা এটার উপরে বিশ্বাস করতে পারে নাই। তারা চিন্তা করেছে যে তার বাবা আজর, অর্থাৎ তার বাবার নাম ছিল তারেক, তার বেশি করে তিনি মূর্তি নির্মাণ করার কারণে ওই আমলে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল, ভাস্কর্যটা ছিল, ওই মূর্তির নাম ছিল আজর। এই জন্য ইতিহাসে এবং তাফসিরে তার বাবার নাম আজর হিসাবে আসছে এবং পবিত্র কোরআনেও আসছে আজর হিসাবে। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলতে চায়, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি ইব্রাহিমের মতো ঈমান আনতে পারো,
তাকে আমি যেইভাবে পরীক্ষায় উত্তীর্ণ করেছি তোমাদেরকেও সেইভাবে উত্তীর্ণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। তিনি বলতেছেন, হে আমার বাবা, হে আমার কওমের লোকেরা, তোমরা সবাই তো দেখতেছি এক একটা করে মূর্তি পূজায়, ভাস্কর্যের পূজায় লিপ্ত হয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। কোন নবী, কোন রাসূল, কোন মুসলমান, কোন আল্লাহর প্রিয় বান্দা ভাস্কর্য মূর্তি নির্মাণের ভিতরে সন্তুষ্ট থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তারা ভাস্কর্য আর মূর্তিকে যখন নির্মাণ করবে তখন তাদের ঈমানি চেতনার ভিতরে লাগবে কিনা? সবাই বলেন তো লাগবে কিনা? বাংলাদেশে আমরা দেখতেছি ভাস্কর্য নির্মাণ করতেছে, এই তো কুমিল্লা আমরা দেখি আলাকাচর বিশ্ব রোড, যেটা ওই আলাকাচর বিশ্ব রোডের মাঝখানে একটা বিশাল মুক্তিযুদ্ধের মঞ্চের নামে ভাস্কর্য নির্মাণ করে আছে। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত নবী এবং রাসূলরা ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে জিহাদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পৃথিবীতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, সব নবী রাসূল থেকে পাঠাইছে মূর্তি এবং ভাস্কর্য ভেঙে চুরমার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা জামাইনদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা বাইতুল্লাহর ভিতরে, কাবার ঘরের ভিতরে তোমরা প্রবেশ করো, যতগুলো মূর্তি এবং ভাস্কর্য আছে সবগুলো ভেঙে তোমরা চুরমার করে দাও। তার কারণ হলো এই মূর্তি এবং ভাস্কর্য মুসলমানদের কোনো কল্যাণ করতে পারে না। মুসলমানদের জন্য কল্যাণ করে পারতে পারে কে? আল্লাহ। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবারা যেদিন কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে চুরমার করতেছে, তারা সবাই বলতেছে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক মানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর বাতিল মূর্তি পূজা সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। হে আমার জাতির লোকেরা, আমি স্পষ্টভাবে তোমাদেরকে দেখতেছি এবং বলতেছি, তোমরা সম্পূর্ণভাবে তোমরা যালালিম মুবিন, পথভ্রষ্টতার দিকে নিমজ্জিত আছো। এই কথা শোনার পর তার নমরুদ, অর্থাৎ ওই সময় সবচেয়ে বড় শাসক ছিল নমরুদ, তিনি বলতেছেন, তার সব সহচরীদের বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেহেতু এই কথা বলছে, তাহলে আমরা সবাই মিলে ইব্রাহিমকে ধরপাকড় করো, তাকে যে কোনো মূল্যে গ্রেফতার করে তাকে তোমরা চিরুচ্ছেদ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর প্রতি এত সুন্দর ভরসা নিয়ে আল্লাহর প্রতি তাওহীদের দাওয়াত দিন দিন দিচ্ছে, তখন সবাই মিলে যখন সুন্দর একটা পরামর্শ করলো যে তাকে যে কোনো মূল্যে আমরা চিরুচ্ছেদ করব অথবা দেশ ত্যাগ করব, তখন ইতিহাসে পাওয়া যায় হনুন অথবা হাইজান নামক একজন ব্যক্তি, তিনি শয়তান ছিল, তার আকৃতিতে একজন ব্যক্তির নাম ধরে শয়তান আসছে, বলছে, হে নমরুদ, হে কাফের মুশরিকেরা, হে আমার বন্ধুরা, তোমরা শোনো, ইব্রাহিমকে দেশ ত্যাগ করলে সে এই দেশে যাবে, সেই দেশে গিয়েও দাওয়াতের কাজ করবে, তার চিরুচ্ছেদ করলে তোমাদের ক্ষতি হবে। তবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা নির্দেশনা হলো, একটা আগুনের লাকড়ি বানাইয়া, বিশাল বড় একটা চক্রি বানাইয়া ওই আগুনের কুণ্ডের ভিতরে ইব্রাহিমকে তোমরা ছেড়ে মেরে দাও। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কোন হতাশা হয় নাই। কোন মুসলমান, কোন নবী এবং রাসূল হতাশা হতে পারে না। কারণ হলো দুনিয়ার সংক্ষিপ্ত দুনিয়ার, তারা আসছে আল্লাহর দাওয়াত দিতে,
ইবাদত বন্দেগী করতে, আবার আস্তে আস্তে করে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে সত্য। তারা জানে দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের চিরস্থায়ী থাকার জায়গা হলো আল্লাহর জান্নাত। সবাই বলেন আমাদের চিরস্থায়ী বাড়িঘর কোথায়? আল্লাহর জান্নাত। এই জন্য পবিত্র কোরআনে আসছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফলতা লাভ করবে যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা চক্রি বানাইয়া আগুনের কুণ্ডের মধ্যে তারা নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন পর্যন্ত সব ফেরেশতারা একটা একটা করে তার কাছে আসতেছে। যখন তার কাছে আসতেছেন সব ফেরেশতারা বলল, ইব্রাহিম আমরা তো চোখের সামনে দেখতেছি আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ। আমরা তো চোখের সামনে দেখতেছি তারা সবাই মিলে, কাফের মুশরিকরা নমরুদ তারা সবাই মিলে আপনাকে আগুনের মাঝখানে ফালাই দিবে। আমি তো আপনার কাছে এর আগে আরো বার এসেছি, আপনাকে সাহায্য সহযোগিতা করেছি। আজকে আমরা সব ফেরেশতারা এসে বৃষ্টি দেওয়ার যে ফেরেশতারা, মিকাইল ফেরেশতা, তিনি পর্যন্ত আসছে। জিবরাইল বলতেছে ভাই ইব্রাহিম আপনি আমার কাছে বললেন আমি আপনাকে সহযোগিতা করব। মিকাইল বলতেছে ভাই আপনি আমাদের কাছে বলেন বৃষ্টির মাধ্যমে আপনাকে আমরা সবাই মিলে বৃষ্টি দিয়ে আপনার এই আগুনের কুণ্ডলীকে অর্থাৎ জ্বালিয়ে দিব, নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর বাক্য তিনি বলেছেন, আল্লাহর কাছে এত সুন্দরভাবে এটা পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা আমাদের সবার জন্য শিক্ষণীয় হিসাবে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমার জন্য যে আল্লাহ আমাকে পাঠাইছে তিনি আমার জন্য যথেষ্ট, তিনি আমার অভিভাবক, তিনি আমার সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানেরা, আমি আপনাদের সামনে যে সূরা আনআমের 162 নম্বর আয়াত নিয়েছি, এটা হজ এবং কুরবানির সাথে সম্পৃক্ততা আছে। আমরা যে কুরবানি দেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এই কুরবানির ভিতরে আমাদের মুসলমানদের জন্য শিক্ষণীয় আছে না নাই? বলেন তো দেখি, আসেনি? আমরা তো পশু কুরবানি দেই, যে পশুটা সরাসরি ইব্রাহিম তার ইসমাইলকে কুরবানি করতে যে জান্নাত থেকে দুম্বা এসেছে। তা আমরা যে কুরবানি দেই, বছরের পর বছর কুরবানি দিচ্ছি, এই কুরবানি থেকে আমাদের শিক্ষা কি? কুরবানির সময় সুই যখন আমরা লাগাই তখন এখান থেকে আমরা একটা দোয়াও করি, যেটা কোরআন আয়াত। সবাই বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? হে নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানিটা যদি আমাদের আল্লাহর জন্য হয়ে থাকে, এই কুরবানির আগে আল্লাহ বলেছেন ইন্না সলাতি, নামাজটা পর্যন্ত আল্লাহর জন্য। এখন আপনারা বলেন তো দেখি, এই কুরবানি যে আমরা দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছে, ওই কুরবানি আমাদের কুরবানির সাথে সম্পৃক্ততা আছে কিনা, সুন্দর হয় কিনা, নাকি ওই কুরবানি আমাদের কুরবানি থেকে বিশৃঙ্খলা অর্থাৎ ডিলেট হয়ে গেছে, এটা আমরা জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার সন্তানদেরকে বলেছেন, তাকে স্বপ্নে দেখাইছে, হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন করতে করতে তার সন্তানের কাছে যখন বলল, হে আমার সন্তান
তোমার কাছে আমি বলি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। হে আমার সন্তান বা বৎস, আমি নিজে স্বপ্নে দেখতেছি আমি তোমাকে স্বয়ং সরাসরি জবাই করতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কোনো স্বপ্ন না, নবীদের স্বপ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। সবাই বলেন এটা কি? ওহী। আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন এক নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ওহী। তারা সন্তানের কাছে যখন বললেন, ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? ওই সন্তান আল্লাহর একজন নবী ইসমাঈল, তিনি বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার বাবা, আপনি যা দেখছেন আপনার স্বপ্ন আপনি সরাসরি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমি নিশ্চিত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আমাকে সবরকারীদের সাথে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নবী। বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসে পাওয়া যায়, এই যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উত্তরসূরি যেই বংশধর থেকে আসছে তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, একটা নাম ছিল ইসমাঈল আর একটা নাম ছিল ইসহাক। ইসমাঈল থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আসছে। আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনজন ছেলে সন্তান ছিল, ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার কারণ হলো দুনিয়া থেকে মানুষ যখন চলে যায় তখন তাদের উত্তরসূরি থাকে একজন বাবা থেকে, সন্তান থেকে হয়। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তিনি বলতেছে নবীর মাধ্যমে, আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। অর্থাৎ আমি চলে গেলাম, আমার সন্তানরা দুনিয়ার থাকতে চলে গেছে, আমার পরে যারা দুনিয়ার থাকতে নবী স্বীকার করবে তারা সরাসরি কাফের কাফের কাফের। ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, সব নবীরা দুনিয়াতে আসছে, আমি হলাম শেষে, আমার পরে কোনো নবী এবং রাসূল আসবে না। তোমরা জেনে নাও আমি হলাম তোমাদের জন্য শেষ নবী। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর উদ্দেশ্যের সীমানা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈলের শ্বশুরের বংশধর নাম হলো জুরহাম গোত্র। আরবের তদানীন্তন সব একটা গোত্রের নাম ছিল জুরহাম গোত্র। এই জুরহাম গোত্রে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন। এখান থেকে আস্তে 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 হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দুনিয়াতে আসছে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে ইব্রাহিমের প্রসঙ্গে আসছে, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু পরীক্ষা করেছেন সব পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। এখন আমরা যে কুরবানি করব এবং এটা যে হজ, সারা বিশ্বের মুসলমানরা হজ করার জন্য বাইতুল্লাহ প্রদক্ষিণ করার জন্য যাচ্ছে, এই হজ এবং কুরবানির যে আলোচ্য বিষয় এটা আমি সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই। সেটা কি? হাজী সাহেবেরা আরবের ভিতরে ইহরাম বাঁধার পর যে তারা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক লাব্বাইক। অর্থাৎ তারা বলতেছে, হে আল্লাহ আমি আপনার সামনে উপস্থিত, আপনার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের নেতৃস্থানীয় লোক থেকে গ্রামের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত সবাই হজ করেন কিনা? সবাই হজ করে কিনা?
কথা বলে না, হজ করে কিনা? কিন্তু হজ্জের তিনি বলে আসে, হে আল্লাহ, আমরা আপনার সাথে শরিক করি না। এখন বাংলাদেশে আসার পর মাজারে গিয়ে সেজদা করে এবং আল্লাহর আইনের সাথে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনের সাথে শিরিক করে, তাহলে তিনি তো আল্লাহর আইনের সাথে সম্পূর্ণ গাদ্দারি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এবং তিনি বলতেছেন লাকাল মুলক, সব ক্ষমতারাজির মালিক হলেন আপনি। অথচ বাংলাদেশে দেখেন একটা আইনও তিনি, অর্থাৎ ওই বান্দা হজ্জে থেকে আসার পর তার কাছে যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন তিনি বলে না, কোরআনের আইন মানব না। অর্থাৎ তিনি সেখানে আল্লাহর কাছে বলে দিয়ে আসে যে আল্লাহ, সব ক্ষমতারাজির মালিক হলেন আল্লাহ আপনি। আর বাংলাদেশে এসে তিনি নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করে, অথচ কোরআন আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যার হুকুম, যার আইন, তার সৃষ্টি, তার নির্দেশে চলবে। এখন আপনারা বলেন তো দেখি, 53তম বছর বাংলাদেশ হয়েছে, আজ পর্যন্ত কি কোন আইন কোরআন অনুযায়ী হয়েছে? পবিত্র কোরআন আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। অর্থাৎ এই আকাশ, এই জমিন, এই তরুলতা, চন্দ্র, সূর্য, বাতাস, মানুষ, সৃষ্টি আমি সব কিছু করেছি। হে দুনিয়ার মুসলমানরা তোমরা শোনো, তোমরা যদি আল্লাহর আইনের বিপক্ষে কোনো আইন চাও তাহলে তোমরা সত্যিকার অর্থে আল্লাহর আইন মানতে পারো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আসুন আমরা আল্লাহ রাহে জীবনকে বিলিয়ে করতে হবে। কুরবানির মাধ্যমে যেভাবে আমরা আমাদের জীবনকে, আমরা পশুকে কুরবানি করে দেই, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে কুরবানি করেছিল, আমরাও সেইভাবে আমাদের আত্মাকে আল্লাহ রাহে কুরবানি করব। ঠিক না বেঠিক? পবিত্র কোরআন আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আমি কিছু মানুষকে দুনিয়াতে পাঠাইছি এবং বানাইছি, তারা আমার রাহে, আমার সন্তুষ্টির জন্য তারা জীবন বিলিয়ে দিবে, আমার সন্তুষ্টির উপর তারা অটল থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটাই তো আমরা দেখতে পাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কুরবানি করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই কুরবানি আমাদের সকলে করা দরকার আছে না নাই? আমরা শুধু পশু কুরবানি করে জীবন ক্ষান্ত দেব না, আমরা প্রয়োজনে আমাদের জীবনকে পর্যন্ত আল্লাহ রাহে কুরবানি করে দেব। ঠিক না বেঠিক? এই কুরবানি দিয়ে, এই হজ্জের মধ্য দিয়ে আমরা শিক্ষা নেব, আমরা যা কিছু করব সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরবানি প্রসঙ্গে, এই হজ্জের মাসে যে সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন পরিপূর্ণভাবে তার জীবন বিধান পালন করতে পারি। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।